ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভান্স এডুকেয়ার জিপিজি। এই ভিডিওর বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষা ফাইনাল পরীক্ষার সাজেশন। এই সাজেশনে দেওয়া প্রশ্নগুলোর উত্তর তোমরা যদি খুব ভালোভাবে পড়ে যাও, আশা করি এখান থেকেই তোমরা সমস্ত প্রশ্নগুলি কমন পেয়ে যাবে। স্বাস্থ্য ও শারীর শিক্ষা থার্ড ইউনিট টেস্ট পরীক্ষার প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে, হকির জাদুকর কাকে বলা হয়? উত্তর, ধ্যানচাঁদকে। 2 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, ভারত কত সালে অলিম্পিক গেমসের স্বর্ণপদক লাভ করে? উত্তর, 1928 সালে। এরপর 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, পক্সো আইন কাদের সুরক্ষা প্রদান করে? উত্তর, শিশুদের সুরক্ষা প্রদান করে। এরপর 4 নম্বর প্রশ্ন, পথচারীদের রাস্তায় পারাপার করার সময় কি করতে হবে? উত্তর, সাবওয়ে, ওভারব্রিজ ও ফুটব্রিজ ব্যবহার করতে হবে। 5 নম্বর প্রশ্ন, রাস্তা পারাপারের সময় কি করা উচিত নয়? উত্তর, রাস্তা পারাপারের সময় মোবাইল ফোনে কথা বলা উচিত নয়। 6 নম্বর প্রশ্ন, পরিযান সংকেত কয় প্রকার? উত্তর, পরিযান সংকেত 4 প্রকার। এরপর 7 নম্বর প্রশ্ন, প্রতি বছর ভারতবর্ষে সড়ক দুর্ঘটনায় কত মানুষ মারা যায়? উত্তর, 1.5 লক্ষ। 8 নম্বর প্রশ্ন, হেলমেট ব্যবহার করলে চোট লাগার সম্ভাবনা কত শতাংশ কমে? উত্তর, 70% কমে। 9 নম্বর প্রশ্ন, ধ্যানচাঁদকে কি বলা হতো? উত্তর, গোল মেশিন বলা হতো। এরপর 10 নম্বর প্রশ্ন হচ্ছে, কোথায় ছুলে গুড টাচ বলা হবে? উত্তর, উভয় ক্ষেত্রেই হাতের তালু ও হাতের চেটোতে ছুলে। এরপর 21 নম্বর প্রশ্ন, শিশু কারা? উত্তর, 18 বছর বয়স পর্যন্ত বালক ও বালিকারা হল শিশু। 12 নম্বর প্রশ্ন, শিশুদের যৌন নির্যাতনের ঘটনা ঘটলে কি করতে হবে? উত্তর, শনাক্ত ও রিপোর্ট করতে হবে। এরপর 13 নম্বর প্রশ্ন হচ্ছে, যদি কেউ কাউকে যৌন অপরাধ করতে প্ররোচনা দেয় বা সাহায্য করে তাহলে কি শাস্তি হবে? উত্তর, তাহলে 3 বছর জেল ও জরিমানা হবে। এরপর 14 নম্বর প্রশ্ন, শিশুদের যৌন নির্যাতনের ঘটনা ঘটলে সুরক্ষা কারা দেবে? উত্তর, পুলিশ, বিশেষ পুলিশ, ম্যাজিস্ট্রেট ও বিশেষ আদালত। এরপর 15 নম্বর প্রশ্ন হচ্ছে, শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধ 2012 আইনকে কি বলা হয়? উত্তর, পক্সো আইন বলা হয়। এরপর 16 নম্বর প্রশ্ন, ধ্যানচাঁদের আত্মজীবনী নাম কি? উত্তর, দ্য গোল। এরপর 17 নম্বর প্রশ্ন, ছোটবেলায় পেলে কি কাজ করতেন? উত্তর, জুতো পালিশ করতেন। এরপর 18 নম্বর প্রশ্ন, কোন ফুটবলারকে কালো মানিক বলা হতো? উত্তর, পেলেকে। 19 নম্বর প্রশ্ন, পেলে কত সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান? উত্তর, 1977 সালে। 20 নম্বর প্রশ্ন, পেলে কত সালে বিশ্বকাপের 100তম গোলটি করেছিলেন? উত্তর, 1970 সালে। এরপর 20 নম্বর প্রশ্ন, ট্রাফিক পুলিশের হস্তচালিত সংকেত কয় প্রকার? উত্তর, 9 প্রকার। 22 নম্বর প্রশ্ন, পথচারীরা পথে কি করবেন না? উত্তর, পার্ক করা গাড়ির মধ্যে দিয়ে রাস্তা পার হবেন না। 23 নম্বর প্রশ্ন, কোথায় গাড়ি রাখা অনুচিত? উত্তর, স্কুল, কলেজ, হাসপাতাল ও থানার গেটের সামনে গাড়ি রাখা অনুচিত। এরপর 24 নম্বর প্রশ্ন হচ্ছে, পর্তুগিজ ভাষায় পেলে কথার অর্থ কী? উত্তর, শিশু সুলভ কথা। 25 নম্বর প্রশ্ন, পরিযান সংকেত কয় প্রকার? উত্তর, 4 প্রকার। 26 নম্বর প্রশ্ন, গুড সামারিটান কে? উত্তর, সড়ক দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিদের সাহায্যকারী সুনাগরিক। 27 নম্বর প্রশ্ন,
বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? উত্তর 5ই জুন। এরপর 28 নম্বর প্রশ্ন, WHO এর পুরো কথা কি? উত্তর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। 29 নম্বর প্রশ্ন, শিশু দিবস কবে পালিত হয়? উত্তর 14 নভেম্বর। 30 নম্বর প্রশ্ন, কোনো যৌন অপরাধ হয়েছে জেনেও তা সঠিক কর্তৃপক্ষকে না জানালে কি শাস্তি হতে পারে? উত্তর 6 মাস জেল ও জরিমানা হতে পারে। 31 নম্বর প্রশ্ন, কোথায় ছুলে খারাপ স্পর্শ? উত্তর ঠোঁটে। এরপর তোমাদের পরীক্ষার জন্য যে সমস্ত শূন্যস্থানগুলি পড়তে হবে সেগুলো হচ্ছে: 1 নম্বর শূন্যস্থান, সব শারীরিক স্পর্শই ড্যাশ স্পর্শ নয়। এই ড্যাশের মধ্যে লিখবে ভালো। তারপর 2 নম্বর শূন্যস্থান হচ্ছে, পক্সো আইন শিশুদের ড্যাশ প্রদান করে। এখানে লিখবে সুরক্ষা। তারপর 3 নম্বর শূন্যস্থান হচ্ছে, হকির জাদুকর বলা হয় ড্যাশকে। এখানে লিখবে ধ্যানচাঁদ। 4 নম্বর প্রশ্ন, পরিযান সংকেত ড্যাশ প্রকার। এখানে লিখবে 4 প্রকার। তারপর 5 নম্বর প্রশ্ন, সিট বেল্ট ব্যবহার করলে ড্যাশ শতাংশ দুর্ঘটনা কমে। এখানে লিখবে 60%। তারপর 6 নম্বর শূন্যস্থান হচ্ছে, প্রতি বছর সড়ক দুর্ঘটনায় মারা যায় ড্যাশ মানুষ। এখানে লিখবে 1.5 লক্ষ মানুষ। সাজেশনের মধ্যে এরপর আছে ডান দিকের সঙ্গে বাম দিক মেলাও। বাম দিক ডান দিক। বাম দিকে ক নম্বরে আছে সবুজ রং, এর সঙ্গে মেলাবে হচ্ছে 2 নম্বরটা ভালো স্পর্শ। তারপর বাম দিকে খ নম্বরে আছে হলুদ রং, এটার সঙ্গে ম্যাচ হবে হচ্ছে 1 নম্বরটা সচেতনভাবে প্রয়োজনে স্পর্শ করার চেষ্টা হলেই সতর্ক থাকতে হবে এবং প্রতিরোধ করতে হবে। তারপর বাম দিকে গ নম্বরে আছে লাল রং, এটার সঙ্গে মেলাবে হচ্ছে 3 নম্বরটা খারাপ স্পর্শ দৃঢ়ভাবে প্রতিরোধ করতে হবে। এরপর 2 নম্বর স্তম্ভ হচ্ছে ফুটবল, এর সঙ্গে মেলাবে হচ্ছে পেলে। তারপর আছে মুষ্টিযুদ্ধ, এর সঙ্গে মেলাবে মোহাম্মদ আলী। তারপর আছে হকি, এর সঙ্গে মেলাবে ধ্যানচাঁদ। আর লাস্টে আছে ক্রিকেট, এর সঙ্গে মেলাবে ব্র্যাডম্যান। সাজেশনের মধ্যে এরপরে আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, যৌন নির্যাতনের ঘটনা ঘটলে কি করতে হবে? উত্তর, যৌন নির্যাতনের ঘটনা ঘটলে 1. প্রথমে শিশুটির সঙ্গে কথা বলতে হবে এবং শিশুটির কথা শুনতে হবে। 2. শিশুটির কথা বিশ্বাস করতে হবে। 3. শিশুটিকে কাউন্সেলিং, ডাক্তারি পরামর্শ ও আইনগত সুবিধা দিতে হবে। এরপর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, সাইকেল আরোহীর কোন কোন নিয়মাবলী মেনে চলতে হবে? উত্তর, এ নম্বর ট্রাফিক সিগন্যাল মেনে বাঁক নেওয়ার সময় ট্রাফিক দেখে হাত দিয়ে ইঙ্গিত করতে হবে। বি নম্বর, রাস্তায় কেবল অ্যাক্রোবেটিক করা চলবে। সি নম্বর, হালকা রঙের জামা পরে রাতে সাইকেল চালাতে হবে। এরপর 3 নম্বর প্রশ্ন, বিভিন্ন দুর্ঘটনার কারণ কি? উত্তর, বিভিন্ন দুর্ঘটনার কারণগুলি হলো: 1. অতিরিক্ত যাত্রীবহন ও মালবহন। 2. সংকেত না মানা। 3. গাড়ির অতিরিক্ত গতি ইত্যাদি। তোমাদের যদি এই ধরনের বিভিন্ন নোট, সাজেশন ইত্যাদি শিক্ষামূলক ভিডিওর প্রয়োজন হয় তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো, যাতে এই ধরনের ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের যদি অন্যান্য বিষয়ের নোট, সাজেশন ইত্যাদির প্রয়োজন হয় সেগুলো আমার চ্যানেলে ঢুকেও সেখান থেকেও দেখে নিতে পারো। আর তোমাদের পরীক্ষার জন্য আমার এই চ্যানেলের তরফ থেকে তোমাদের শুভকামনা রইল। সবার খুব ভালো পরীক্ষা হোক। বেস্ট অফ লাক।